ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে, কথা কোন ঠিক কিনা? তৎকালীন জামানাও বেঈমান ছিল গো, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মুসলমানদের চিরশত্রু, মুসলমান হইয়া মুসলমানদের বিরোধিতা করবে, আলেম হইয়া আলেমের বিরোধিতা করবে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হইয়া ইমামের বিরোধিতা করবে। তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর কদমের মধ্যে একদল মানুষ আসা যাওয়া করত, নবীর কাছে যা বলতো, হুজুর আমরা ইমামদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আবার তাদের কমের কাছে ফিরে যেয়ে বলতো, হুজুর আমরা তো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম মুহাম্মাদকে ধোঁকা দেওয়ার জন্য, মুহাম্মাদের সঙ্গে আমরা উপহাস করার জন্য। ও মুসলমান শুনে নাও, দিলের কান্দা লাগা শুনে নাও, এইরকম অনেক মানুষ আছে আজকে সমাজের মধ্যে, ইসলামকে ধোঁকা দিতে চায়, ইসলামকে ধোঁকা দিতে চায়, কোরআনকে ধোঁকা দিতে চায়, হাদিসকে ধোঁকা দিতে চায়, অথচ তাদের ধোঁকায় নিজেরা পড়তেছে। মুসলমানদের বলে যায়, আপনাদের কাছে বলে যায়, এগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিন নাই, এই বন্দেগি করো, আমার মাওলার বন্দেগি করো, জিন্দেগিটা ভালো করো গো, নাই কিন্তু কবর ছাড়বে না, কবর ছাড়বে না, কবর ছাড়বে না, কবরে আযাব, কবরে আযাব কিন্তু ছাড়বে না। এই নবীজি মিরাজ থেকে আসলেন নামাজ নিয়ে গো, পর্দা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, হজ নিয়ে আসলেন, যাকাত নিয়ে, যা কিছু নিয়ে আসলেন আমার নবীজি, সব কিছু আমার আল্লাহর কাছ থেকে নিয়ে আলেন শুধু বান্দার উম্মাতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্য আসলেন? ওই নবীর হায়াতের জিন্দেগি বলতেছিলাম, এই জন্য হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ কারক। কারণ নবী চলাফেরা করেছে, নবীজি আমার আপনার আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আমার নবীজি আপনার আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আপনার আমার সঙ্গে চলাফেরা করেছে। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী তোমাদের মাঝে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই নবীজির প্রথম, মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা যখন মিরাজ দিলেন, দিদার দিলেন, মারহাবা বলেন, আবার একটু পিছনে চলে যাই, নিয়ে রাখলেন বুরাক নামের বহন দিয়ে, এখান দিয়ে নবীজিকে নিয়ে রাখলেন কোথায়? মসজিদুল আকসা পর্যন্ত। আমার মুসলমান শুনে নেন, এখান থেকে নবীজিকে নিলেন রব রব প্রাণীতে। আমার বাজানেরা শোনো, বিস্তারিত আলোচনার মধ্যে যেতে পারবো কি জানি না। এখান থেকে নবীজিকে নিয়ে গেলেন, আমার নবীজিকে নিয়ে রাখলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বড়ই গাছ। কি গাছ? জান্নাতের মধ্যে একটা গাছ আছে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে। নবীজি দেখে আসছেন দু চোখ ভরে। জাহান্নামের মধ্যে যে গাছটা আছে নাম হলো অমুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের মধ্যে যে গাছটা আছে দরজার মধ্যে লাগানো, এই গাছটার চেহারা সুরত বেল গাছের মতো। বেল গাছের মধ্যে যেমন অসংখ্য কাঁটা, এই জাহান্নামের গেটের মধ্যে যে গাছটা আছে সেই গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই মানুষ খাওয়া গাছ জঙ্গলে শুনেছেন, আফ্রিকার জঙ্গলের মধ্যে গাছ আছে। এই গাছে যেমন মানুষগুলো খেয়ে ফেলে, তদ্রুপ ওই জাহান্নামের ওই গেটের মধ্যে গাছটা ধরে ধরে গিরাজ করে ফেলবে। আর সিদরাতুল মুনতাহা বড়ই তলা। কোন জিবরিল আমিন বলে, হুজুর আমার মনে বড় দুঃখ, আমি আজ পর্যন্ত আমি আমার মাওলার দেখি নাই। কার থেকে হুকুম আনি, কার থেকে হুকুম নিয়ে আসি, হুকুম শুধু আনি আর দিয়ে যায়, এক একজনের কাছে পৌঁছাই দিয়ে যায়, আজ পর্যন্ত দেখি নাই। জিবরিল আমিন আল্লাহর নবী বলে, জিবরিল খোঁজো আমার আল্লাহরে। আল্লাহরে খুঁজতে যাইয়া, আল্লাহরে খুঁজতে যাইয়া জিবরিল আমিন সাততলা জমিন ঘুরলেন, জান্নাত জাহান্নাম ঘুরলেন, সব জায়গা ঘুরলেন। আল্লাহ যেখানে যায় দেখে নবীজি, বাবা আমি আলোচনাটা অনেকবার করেছি শুনে নেন বাবা, নবীজি যায়, আল্লাহর যে নবী জিবরিল আমিন, আল্লাহর নবীজিকে দেখলেন জিবরিল আমিন, দেখে জান্নাতের গেটের মধ্যে নবী, জাহান্নামের পাশে নবী, উম্মতের মায়ে কান্দে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে নবী, তৃতীয় আসমানে নবী, চতুর্থ আসমানে নবী, পঞ্চম আসমানে নবী, ষষ্ঠ আসমানে নবী, সপ্তম আসমানে নবী। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী বলে, জিবরিল তুমি কি আমার মাওলার ঠিকানা পাইছো, মাওলা দেখেছো? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি প্রথম আসমানে গেলাম দেখলাম আপনাকে, দ্বিতীয় আসমানে গেলাম দেখলাম আপনাকে, তৃতীয় আসমানে গেলাম দেখলাম আপনাকে, চতুর্থ আসমানে গেলাম দেখলাম আপনাকে, পঞ্চম আসমানে গেলাম দেখলাম আপনাকে, ও নবী গো সপ্তম আসমানে দেখলাম আপনাকে, জান্নাতের ভিতরে দেখলাম আপনাকে, জাহান্নামের গেটেও কাঁদতে দেখেছি আপনাকে। আর রব্বে হাবলি উম্মতি বলে, নবী গো আমি আজকে আল্লাহকে সরাসরি দেখতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, জিবরিল শুনে নাও, আল্লাহ দেখার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীর কথা বলতে গেলেই মনে হয় আমার নবী বলতেছে হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন আমার হায়াতের জিন্দেগি, এ মুফতি মুহাদ্দিস সাহেবরা শোনো, নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক।
আছে, প্রতিটা কর্মই, প্রতিটা নবীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় নবী উম্মতের জন্য কল্যাণ হবে যে কাজ, সেই কাজগুলো আমার নবীজি করতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন। ও মুসলমান, ও মুসলমান, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত দিবস, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা উম্মতের জন্য কল্যাণকারক। মারহাবা বলেন আরো জোরে। পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রতিটা কর্মের মধ্যে নবী। ও মুসলমান শুনে নেন, সুতরাং আজকে আমরা যারা নবী চিনলাম না, নবীর মিরাজ বুঝলাম না, নবীর আদর্শ বুঝলাম না, ও মুসলমান মিরাজ থেকে ঘুরে আসলেন নবীজি কোথায়? আমি আলোচনাটা রাখলাম, মনে রাখবেন মাঝে আমার মেন সাবজেক্ট মিরাজের দিকে যেতে হবে, আলোচনার দিকে যেতে হবে। নবীজি এসে বলেন আম্মাজান, আম্মাজান খাদিজাতুল কুবরা বলে আম্মাজান খাদিজারে বলেন, খাদিজারে আমি দেখলাম জাহান্নামে গেলাম, ওই 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম নির্ধারিত করেছেন। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। 7টা জাহান্নামে আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। কোন জাহান্নামে গেলাম? জাহান্নামের দরজাগুলো দেখলাম। আমি মিরাজে যে জাহান্নাম দেখলাম, কোথায় যে কথা বলেন না, মিরাজের রজনীতে যে আমি জাহান্নাম দেখলাম। নবী বলেন আমি জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলাম। প্রথম জান্নাতগুলো এত সুন্দর, জান্নাতগুলো এত চমৎকার, এত নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রাখছে। আমার বাজানেরা, মুসা নবী একবার অনেক চেষ্টা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ বলে মুসা এলাম, কখনোই না, সম্ভব না। মুসাকে আল্লাহ দেখবই, শুধু পর্দার মধ্যে থাকো, সরাসরি আমি মুসার কপালে কি জটবে না। মুসা নবী অনেক আপিত করলেন, দাবি করলেন আল্লাহর কাছে। আল্লাহ নূরের তাজাল্লি একটা ঢেউ আসলেন, সঙ্গে সঙ্গে চুর পাটা পুড়ে গেলেন, কি হয়ে গেলেন, সুরমা হয়ে গেলেন। মুসা নবী বসে আছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, তারপরে অন্যদিকে তাকাবেন। মুসা নবী বসে আছেন ধ্যানে, আল্লাহর ধ্যানে বসে আছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী মুসা তুমি কিসের জন্য বসে আছো? ধ্যানে বসে আছো। বলে আল্লাহর সঙ্গে দেখা করব। আমার আল্লাহর সঙ্গে প্রায়ই দেখা হয়, কথা হয়, তবে পর্দার আড়ালে আমি সরাসরি আল্লাহকে দেখি নাই। আল্লাহ কাজ পর্যন্ত আমি মুসা সরাসরি দেখতে পারি নাই। আমি চামড়ার চোখে দেখতে চাই। মোজবাদাম শুনে নেন, বেলের কান্ডা লাগায় শোনেন। জিবরিল আমিন বলে, মুসা রে তুমি তাকায়া দেখো, চোখ দুটো খুলে দেখো, তুমি কোথায় আছো? তুমি জমিনের মধ্যে বসে আছো। মুসা নবী তাকায়া দেখে রে, পরে সমস্ত পাহাড়গুলো সুরমা হয়ে গেছে পড়ে, মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে নাই। জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তুমি কখন আসলে, কখন দেখা হলো? তুমি কখন আসলে আর কখন দেখা হলো? আল্লাহ কয়, মুসা রে আমার নূরের তাজাল্লির ঢেউ সহ্য করার মতো ক্ষমতা আমি তোমার দান করি নাই। যত নবী, যত গাউস কুতুব যাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই ধৈর্য ধারণ করার ক্ষমতা, আমার নূরের তাজাল্লিটা সহ্য করার ক্ষমতা একমাত্র আমি দিয়েছি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতের নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে আমি নবী আমার মাওলার দিদার করেছি, তোমার বিশ্বাস হয় কিনা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কে মানুষ আর মানুক আর না মানুক, আমি মানি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি আলামিন, সত্যবাদী নবী গো, আপনি মিথ্যা বলতে পারেন না। আপনার দিদার, আপনার মিরাজ সত্য হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমি মানি আপনি সত্য বলেছেন। আমার নবীজি অমুসলমান চলে গেলেন আবু বকরের কাছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি মিরাজের কথা বললেন, কি কি দেখেছেন? সব কিছু দেখেছেন। নবী বলে, এগুলো দেখলাম, আল্লাহর সঙ্গে কথা হলো, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহ পাকের সাততলা জমিন আমি গুইরা গুইরা দেখলাম রে, আল্লাহর সঙ্গে আমি আলাপ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি মানি। আমার নবী বলে, আবু বকর এত বড় সত্য তুমি কেমনে মানলা? বলে, হুজুর জীবনে তো আল্লাহকে দেখি নাই। আপনি যেদিন বলেছিলেন আল্লাহ বলতে একজন আছে, যখন কালেমা পড়াইলেন লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো সেদিন তো আমি কখনো বলি নাই, আমি তো অস্বীকার করি নাই আল্লাহ একজন আছে, আপনি তার প্রেরিত রাসূল, সেদিন তো আমি কোনো দ্বিধা দ্বন্দ্ব করি নাই। এত বড় সত্য যদি আমি স্বীকার করে নিতে পারি, আমার নবী মিরাজ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবীর মিরাজ আমি মানি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী চলে গেলেন কোথায়? বালকদের মধ্যে হযরত আলীর কাছে। আলী বলে, হুজুর পৃথিবীর কেউ মানুক আর না মানুক আমি মানি,
কারণ আমার নবীর দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। কেউ না মানলো, আমি মানি গো নবী। নবী চলে গেলেন যায়েদের কাছে, গোলামদের মধ্যে যায়েদের কাছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কেউ মানুক কেন না মানুক, আপনি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, কথা হয়েছে, কেউ মানলো ভালো, না মানলো ভালো, তবে আমি মানি আমার নবী রাহমাতুল লিল আলামিন সত্য বলেছে, রাসূল আমার সত্য বলেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। কিন্তু এই জামানায় একজন বেঈমান গো। এখন যেমন নবীর শান শুনলে কিছু মানুষের চুলকানি বাড়ে, নবীর কথা শুনলেই কিছু মানুষের চুলকানি বাড়ে। কতক্ষণ নবীর মিলাদ পড়তে গেলে চুলকানি বাড়ে, নবীর মিলাদের কথা শুনলেই চুলকানি বাড়ে, তাদের তো মিলাদের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। এ দুনিয়ার মানুষ শুনে নাও, তৎকালীন জামানায় একজন ব্যক্তি মুসলমান, উনি কি করলেন, নবীর মিরাজ অস্বীকার করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি এত পথ অতিক্রম করেছে, এত রাস্তা কেমনে গেল, পাগল হয়েছে নি, এই গাজা খুঁড়ে কথা বলা শুরু করলো মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদেরকে ভুল পথে পরিচালনা করে। উনি বাজারে গেলেন, সোনারঘাট বাজারে গেলেন, কথার কথা বলতেছি বাবা, বাজারে যে বিশাল একটা মাছ কিনলেন, আল্লাহু আকবার বলুন। এই মাছটা কিনে হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেছে। যে ডাকে সেই বলে, ভাই এত বড় মাছ কিনছো কেন, শুনছো নি? কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি সত্তলা জমিন বেদ করে আল্লাহর সঙ্গে কথা বলেছে, তাও নাকি কয়েক মিনিটের মধ্যে। ওনার বিছনাটা গরম ছিল, বিছনা যে বিছনা থেকে উঠে গেছে ওই বিছনাটা নাকি তার গরম ছিল, দরজাতে বাইর হয়ে গেছে, দরজার বাদাম শিকলটা নাকি নড়াচড়া করতেছিল। আরে বাবা কি শুনাইলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ঈমান হারায়া ফেলছে আমাদের। উনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেছে, দিদার করেছে, যার ঘোড়া লাগে নাই, চাবুক লাগে নাই, কোনো উঠার কোনো বস্তু যন্ত্র নাই, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি সশরীরে আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবাইকে বললেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঈমান হরণ করা শুরু করেছে, এখন ঈমান তো চলে যাবে, ঈমান থাকবে না। উনি বাড়ি গেলেন, বাড়ি যা বিবিরে ডাক দে, কয় বিবিরে জলদি করে মাছটা কোটে আমি গোসল করে আসি, গোসল করে এসে মাছটা খাবো। আল্লাহু আকবার বলেন না। উনি গোসল করতে চলে গেলেন, ওনার লুঙ্গিখানা গামছাখানা উপরে রাখিয়া যখন নদীতে যায় একটা ডুব দিলেন, ডুবটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। ওই নদী দিয়ে যাইতেছিল এক সদাগর। এই সদাগর কি করলেন, দেখলেন পানির মধ্যে এক সুন্দরী নারী। চিন্তা করে কত ব্যবসার কাজে পানির নদী দিয়ে গেলাম, জীবনে এত সুন্দরী নারী দেখি নাই, এত সুন্দর রূপবতী গুণবতী এত সুন্দর নারী জীবনে দেখি নাই। আস্তে আস্তে করে সদাগর নৌকা বিরাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, উনি আস্তে আস্তে করে নৌকাটা বিরাইলেন। বিরানোর পর ওনার কাছে গেলেন, কাছে যাওয়ার পর ওই মহিলাটাকে টেনে হিসেবে নৌকার মধ্যে উঠাইলেন, উঠায় বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যে কাজী দিয়া বিয়ে পড়াইলেন। বিয়ে পড়াইয়া মুসলমান এক নয় দু নয় 12 বছরের সংসার করলেন। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছরের সংসার করলেন। ওই সংসারের মধ্যে 10 জন ছেলে মেয়ে হলো। কয়জন? 10টা ছেলে মেয়ে হলো। 12 বছর পরে একদিন অনেক বিস্তারিত আলোচনা, শুধু নবীকে মিরাজ করেছে বিশ্বাস করানোর জন্য। কথাটা আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান শুনে নেন। এবার 12 বছর পরে আবার স্বামীকে বলে, স্বামী রে আমি একটু গোসল করব, আমাকে একটু নদীর ঘাটে যাব, আমি পানি দিয়া গোসল করব। এরপরে উনি চলে গেলেন নদীতে। যা যখন আবার পানির মধ্যে একটা ডুব দিছে, সঙ্গে সঙ্গে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কত বছর? 12টা বছর অতিবাহিত হয়ে গেছে। 10 জন ছেলে মেয়ের লালন, 10টা ছেলে মেয়ের মা আমি হয়ে গেছি। সুতরাং আমার নবী এই 12 বছরের মধ্যে যদি এখনো তোমার মাছ কুটা না হয়, আমার নবীর মিনিট লাগে না, সেকেন্ডের মধ্যে আল্লাহ দিদার করতে পারার মধ্যে কোনো সন্দেহ নাই। চলো নবী যায়, রাসূলুল্লাহর কদমের মধ্যে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে পারে, হাবিব ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ বানায়, শরীক বানায়, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, কোরআনের 6666 আয়াত, কেউ বলে 33 আয়াত। এ মুসলমান 114টা সূরার মধ্যে একটা সূরা তৎকালীন জামানায় একটা আয়াত পৃথিবীর কোন দার্শনিক লিখতে পারে নাই, লেখা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কখনো সম্ভব হবে না। তবে বর্তমান জামানায় কিছু কানার বাচ্চা কানা আলেমরা আছে, তারা বলে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াতই হলো জাল। কারণ তারা জানে মুসলমানদের ঈমান হরণ করতে লাগলে আগে কোরআনের পর হাত লাগাতে হবে।
কোরআনের উপর হাত লাগাতে হবে, কারণ কোরআনকে তারা বেশি মানে, কোরআনকে তারা মানে। এই কোরআন নাম শুনলেই হয় পুরাণ। এত সুন্দর কোরআন কাটে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ও মুসলমান আমার হাবিবের কাছে পাঠাইলেন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য কোরআন পাঠাইলেন। এই জন্য বলতেছিলেন, তারা বলতেছিল যারা অন্যের কাছে সাহায্য চায়, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মুসলমান, হিন্দু সম্প্রদায়, পৃথিবীর মধ্যে অন্যান্য জাতিরা, আমাদের মধ্যে অনেক মুসলমান জাতিরা ঈমান হারায় ফেলেছে। আল্লাহ বলে হাবিবরে জানাইয়া দাও, আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তাহলে কোথায় আজকে অবস্থান করেন দেখেন। এতদিন তো রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলাম ধর্মটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করেছিল। বর্তমান জামানায় কোরআনকে নিয়ে, কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা চলে মুসলমান। এখনো সময় আছে। এই জন্য তৎকালীন জামানায় মুসলমানদের উপরে, কোরআনের হাফেজের উপরে আঘাত চলতো বেশি। কোরআনের হাফেজদেরকে প্রায় যুদ্ধে শেষ করে দেওয়া হতো বেশি, কারণ তাদের ধারণা, অমুসলিমদের ধারণা, কোরআনের হাফেজগুলো যদি শেষ করে দেওয়া যায়, কোরআনের পাখিগুলো যদি শেষ করে দেওয়া যায়, কোরআন যারা বোঝে এদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মানুষদেরকে গুমরাহি করা সহজ হয়ে যাবে। এই গুমরাহির পথ অবলম্বন করতে হলে আগে কোরআনটাকে ঠেকাও, কোরআনটাকে ঠেকাও। আমি আপনাদেরকে বলে যাই, ভালো করে দিলের কান্ডা লাগান শোনো, একটা হরফ কোরআনের একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, আপনি বানানোর মতো ক্ষমতা আপনার নাই। কোরআনটাকে মানতে হবে, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বিধান হলো কোরআন, আমাদের রাসূলের সুন্নাতুল হাদিস। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে তারা যারা কোরআনের প্রতি হাত লাগাইলো, হাদিসের প্রতি হাত লাগাইলো, তারাও কিন্তু মিরাজের প্রতি হাত লাগাইছে। আল্লাহর কসম করে বলি, আমার নবীজির দিদার করার পরে আমার মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে তাদের ধারণা জিবরিল আমিন কাল্লা নবী একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি বললাম আপনারা হাত উঠাইলেন, সবাই মানছেন, মিরাজ মানছেন। নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ শরীফ পড়ে এসে সর্বপ্রথম ঢুকলেন, আম্মা জান খাদিজাকে ডাকতে বলেন, খাদিজা রে, আমি নবী আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমার মাওলার সঙ্গে আমার সশরীরে সাক্ষাৎ হয়েছে। কেমন সাক্ষাৎ? সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা নিয়ামত দান করেছেন, এক একটা নিয়ামত দান করেছেন। আমার নবীকেও একটা পার্সোনাল নিয়ামত দান করেছেন। যখন আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নিয়ে বলছে, হাবিব, নবীদেরকে বলছে, ও বন্ধু, তোমরা কি চাও? পার্সোনাল এক একটা নিয়ামত আমি আল্লাহ দান করব, তোমাদের জন্য পার্সোনাল এক একটা নিয়ামত রেখে দিছি। কিন্তু আমার নবীকেও নিয়ে আল্লাহ পাক কোনো পর্দা নাই, পাশাপাশি বসছে। মারহাবা বলেন। আরে আদম বাদান যিনি কোথায়? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহ বলছিলাম কখনোই না। ঈসা নবী বলছে, আল্লাহ বলছিলাম। বাজান ইব্রাহিম নবী বলছিলাম, কখনোই না, সম্ভব নয়। যত নবী সরাসরি দেখার জন্য আফসোস করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, আয় নবীগণ শোনো, আমার নূরের তাজাল্লি, এটা দেখার মতো ক্ষমতা, এটা দেখার মতো, এটা ধৈর্য ধারণ করা, এটার পাওয়ার শক্তি, ধৈর্য ধারণ করা, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দিই নাই, একমাত্র দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। জোরে জোরে বলেন মারহাবা। যা পৃথিবীর মধ্যে কোনো নবীর দেন নাই। আপনারা শুনলে খুশি হবেন, সমস্ত নবী যখন আল্লাহ দিদার থেকে বঞ্চিত হয়েছেন, সরাসরি পর্দার মধ্যে থেকে আলাপ করেছেন। আমার হাবিবকে যেদিন দিদার দিলেন, মিরাজে গেলেন, আমার আল্লাহ তাআলা পর্দা ছাড়া নবীর সঙ্গে সরাসরি আলাপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পর্দা ছাড়া আলাপ হলেন। আমার আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, প্রতিটা নবীকে এক একটা নিয়ামত আমি দান করেছি, আপনি কি চান বলেন, আপনি আমার কাছে কি চান? নবী সেদিনও কেঁদেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী গো, আমরা গুনাহগারে ভালো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। বলেন সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী গারে। ও নবী গো, ও নবী, ও এই শাকির মোহাম্মদপুরের আসে কানে হইয়া দেওয়ানা, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দূরে রাখো না। ও নবী গো, আমরা গুনাহগারে, ভালো সালাত সালাম জানাই, সালাত
জানাই আপনার পরে বলেন সালাত সালাম আপনার পরে অনবী গো অনবী ও সব নবীদের নবী আপনি অনবী সব নবীদের নবী আপনি নূরের খনি মরে আল্লাহ তোমায় দিল দিদার আল্লাহ তোমায় দিল দিদার আরশ আকাশে অনবী গো আমরা গুনাহগারে অনবী গো এ দুনিয়ার মুসলমান বিবিরে আমার জীবনে 12 বছর কাটছে 10টা ছেলে মেয়ে হয়েছে এখনো মাছের আশ ফেলা হয়নি তাহলে আমার নবীর দিদার করবো মিনিট তো দূরের কথা ঘন্টা তো দূরের কথা আমার নবী সবকিছুই পারে জোরে বলেন ঠিক কিনা বিবিরে নিয়ে চলে গেছে রাসূলুল্লাহর কদমের মধ্যে রাসূলের কদমের মধ্যে যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে আপনি মাফ করে দেন আমাকে তওবা করায় দেন নবী বলতে কি হয়েছে বলো সাহাবীদের সামনে উনি খুলে বললেন নবী গো এই বৃত্তান্ত এই বিষয় সুতরাং এই বিষয়ের উপরে হুজুর আমি আমার জীবনটাই হয়েছে নবীগো কি হয়েছে বলে এটা হয়েছে নবীগো কারণ আমার জীবনে আপনার মিরাজকে আমি অস্বীকার করেছিলাম আমার মিরাজকে আমি কথা বলেন না কেন মিরাজকে অস্বীকার করেছিলাম এই জন্য আমার ভাইয়েরা আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তাকে দিয়া ইতিহাস করে দিয়েছে যে দুনিয়ার মানুষ আমার রাসূল সম্পর্কে যাদের ভুল ধারণা আছে আমার রাসূল সম্পর্কে যাদের এখনো মনের ভিতরে খটকা লাগে ঈমান যাদের নাই আমল দিয়ে কোনো লাভ হবে না নাই আমল দিয়ে লাভ নেই আগে দরকার ঈমান যেটা বলেন ঠিক কিনা সেই ঈমানের নাম কি রাহমাতাল লিল আরো জোরে বলেন শুধু তাই নয় আমার বাবারা আজকে তো মিরাজের কথা দূরে করতেছে কোরআনটাকেও ভুল প্রমাণ করতেছে বাংলাদেশের মানুষ আমার দেশে অসংখ্য শায়েখরা বলতেছে যে কোরআনের অধিকাংশ আয়াত জাল নাউজুবিল্লাহ বলেন না আজকে তাফসীর কোরআন মাহফিল দিচ্ছেন কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার দেশের বড় বড় শায়েখরা বলতেছে কোরআনের অধিকাংশ আয়াতগুলো নবীজি ইন্তেকালের পরে হয়েছে নবীজি ছিলেন না নবীজি জানেন না তার ভিতরেও সূরা ইখলাসটা হলো 1 নম্বর জাল নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার অথচ এই কিতাবটা লেখা পর আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে কি বলছে জানেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এটার মধ্যে কি নাই আস্তে কবেন না জোরে কবেন আপনারা কি ওয়াজ শুনতে আইছেন না খালি ঘুমাইতে আইছেন আমার দোয়াজ করে কথা বলতে হবে কারণ আমার এমন একটা বিষয়ের উপরে কিছু আলোচনা আমি কেবল টাচ দেওয়া শুরু করেছি আলোচনা আস্তে আস্তে যাবো ধীরে ধীরে যদি আপনারা ভালোবাসা দেন কথা বলতে পারবো এই কিতাবের মধ্যে সন্দেহ আছে জোরে বলেন আছে কিয়ামত পর্যন্ত একটা আয়াত করে লিখতে পারবে একটা আয়াত করে বানাতে পারবে জের জবর বাদ দিতে পারবে কথা বলেন বাদ দিতে পারবে অথচ আমার দেশের কথা কথিত কিছু শায়েখরা যারা তাফসীর করতেছে তাফসীর করতে যায় বলতেছেন যেই কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল মানবে কারা আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন জোরে বলেন আল্লাহু আকবার হেদায়েতপ্রাপ্ত বান্দা যারা হেদায়েতপ্রাপ্ত বান্দা যারা কখনো কোরআনের ভুল ধরবে না তারা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন বড় আশ্চর্য হয়ে গেছি কারণ যারা দেবতা পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা চন্দ্রের কাছে সাহায্য চায় যারা অনেক সময় আল্লাহ ব্যতীত অন্যকে ভগবান বানায় খুদা বানায় পূজা করে তারা চিন্তা করছে এই কোরআনের যদি সব আইন মেনে ফেলে তাহলে তো আমাদের অবস্থা খারাপ এই কোরআনটাকে আগে ভুল ধরাইতে হবে মানুষের মেমোরির ভিতরে ঢুকাই দিছে যে কোরআনটার মধ্যে অধিকাংশ আয়াত ভুল তার মধ্যে একটা কি আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার কইবো প্রধান শিক্ষক যদি সাইফে ধরে শেষ হক কথা এখন কইতেছেন কালকে কোন হুজুর কইলো কেন না না এটাও তো কইতাম বিবাদে হইতাম রে বা মহিলাদের কথা আওয়াজ কোন নারীর কথা আওয়াজ মুখের আওয়াজ বিবাহের বাইরে গেলে তাকে তালাক দেওয়া যায় এখন আমাদের দেশে মহিলা বক্তা বাইরে হইছে আছে ওরে সুর দেবে আল্লাহ 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 বারোনের দরকার ধরে শয়তান করে দেয় এই বিচার কই কব আপনাদের এলাকা বক্তা ব্রাহ্মণবাড়িয়া সুফিয়া খাতুন নাম আমার মুখস্থ আছে আরে ব্রাহ্মণবাড়িয়ার বক্তা এর মাঝে আমার বাবার পাশে একটা ওয়াজ ছিল ওরে বাবারে বাবা জিকির করতেছে আমার মাইকের আওয়াজ বন্ধ করে দিয়ে আমি একটু শুনে নিলাম যে কি করে কথা বলছেন আহা ভাইরে আল্লাহ তো গজব দেবে না এই শাহজালালের দেশ বাইসে আছেন হয়তো আল্লাহর ওলির ওসিলায় জোরে বলেন ঠিক কিনা না হলে যে গজব শুরু হয়েছে এখন যেখানে যাবেন কথা বললে আজকে দেখলাম বিদ্যালয় বললাম না 7 জন মহিলা 1 জন পুরুষ দপ্তর আর হলো প্রধান শিক্ষক এই 2 জন 5 সব পোস্টার মহিলা
জাতিকে শেষ করা। আমি রাগ করেন না, আমি তাদের বিরোধিতা করতেছি না। তবে একটা পুরুষ যদি চাকরি করে 10টা মানুষকে চালাইতে পারেন, একটা মহিলা বাস চাকরি করলে তার নিজেরাই নিজে চালাইতে পারে না। পারে। আমরা 7,000 8,000 টাকা বেতন পাই মসজিদ ইমামতে, একটা ফ্যামিলি বাসে পায় না? তার ভিতরে বউ আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে। 7,000 8,000 টাকা বেতন পায় আমাদের ইমাম সাহেবরা চালাইতেছে। অথচ ওই আপনার বিবি দেখবেন 20,000 টাকা বেতন পায়, নিজেরাই নিজে শাড়ি কেনার টাকা থাকে না। ওটা তো হারাম। ওটা কি হারাম? এই জন্য ওর ভিতর নাই আরাম। কি নাই? আরাম নাই। কথা বুঝলেন? অধিকাংশ আলেমের বউ দিয়া মাস্টারি করে, চাকরি করে। আবার কইলে আবার কোন হুজুর বিধান আছে, যায় আছে। আরে যাস তো না, এখন বিপদে কইতে হইব, না হলে তো একদম সেটাই করে দিব। ঠিক কিনা? ইসলামের বিধান সবাই কাজী আছেন, বিয়ে পড়ার মুসলিম ইমাম সাহেব। ইসলামের বিধান কোরআন কোথাও নাই। স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে পারবে, আপনি ইচ্ছা করলে স্ত্রীকে তালাক দিতে পারেন, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী স্ত্রী আপনাকে ডিভোর্স তালাক দিতে পারবে না। কিন্তু আমার দেশের আইন, আপনি তালাক দিলে 10 বছর জেল, আর আপনার বউ চলে গেলে তাও জেল। সাল্লু জ্বালা না সাল্লু জ্বালা। কথা কয় না কেন? কথা কয় না? এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক যুবক নির্যাতিত। এখন থানায় যাবেন, আপনার মামলা নিবেন, আপনার বউ যাবে মামলা নিয়ে আসার। কথা কন ঠিক কিনা? যৌতুকের মামলা, নির্যাতনের মামলা, এর খালি কোনো শেষ নাই। অথচ আপনি এত নির্যাতন, বাড়ি গেলে আপনার এমন ফেসা ফেসতেছে মুখ দিয়া, কষ্টে কইরা অনেক যুবক রাত্রে বাড়িও যায় না। অনেক যুবক কান্দে, বসে বসে কান্দে, মসজিদে বয়া বয়া কান্দে। আল্লাহ কি ছাড়লে এখন 2 লক্ষ টাকার মামলা, জেল 7 বছরের জেল। না পারতেছে বলতে, না পারতেছে কইতে, না পারতেছে সহ্য করতে। কিন্তু আমার দেশ এখন সম্পূর্ণ নারী শাসিত দেশ। এখন নারী, আমরা পুরুষ নির্যাতিত দেশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথা একটু তিতা লাগবে, সত্য কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত নেতাদেরকে আল্লাহ দুর্বল বানাই দিবে, দুর্বল বানাই দিবে। আর যারা গরিব টাইপেদেরকে আল্লাহ সবল বানাই দিবে, শক্তিশালী হবে। এই দুনিয়ার মধ্যে তুমি যেমন টাকার গরম দেখাইতেছ, সম্পদের গরম দেখাইতেছ, গায়ের বল দেখাইতেছ, ওরকম ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ, যারা নির্যাতিত মানুষ, এরা হবে সবল, তুমি হবে দুর্বল। যেটা বলেন ঠিক কিনা? এর আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণী। কথা কয় না, মরবেন না। দুজন বলা খালি বলতেছে, পাশের মানুষ এগুলো ওয়াজ বইছে না, বইয়া বইয়া কি করতে চাল্লাই যায়, ঘুমাইছে নি? কথা কয় না কেন? গুনাহ হইবে কথা কইলে? মাইকে কথা কইতেছেন, সকালবেলা টাকা গুণা লাগবে। আপনারা কথা কইলে টাকা গুণা লাগবে? কথা কয় না কেন? একটু জোরে বলেন। ঠান্ডা নাই, ঠান্ডা, সুন্দর আবহাওয়া। আমি এসে দেখছিলাম একটু গরম ছিল, ঠান্ডা ছিল, এখন একটু মোটা। আমার স্পিরিট বাড়ছে একটু মনে হয়, এই জন্য একটু গরম লাগতে পারে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তুমি দেখবা, মরার পরে সবই রবে গো। হায় হায়, মরার পরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই, তোমার তো। আরে যত বড় ক্ষমতা দেখাও, যত বড় ছালা বলো না কেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? এরে বাবাই গেছে, দাদাই গেছে, কেউ না আর আইলো ফিরে, আমারও তো যাইতে হবে গো ভাইজান, আমারও তো যাইতে হবে গো। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো। হায় হায়, মরার পরে তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চেয়ে গো। হায় হায়, সবই রইল। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এত মস্তানি কিসের? এত মস্তানি কিসের? সব কিছু শেষ করে দিবে কে? আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে কবেন, নাচতে কবেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে কোন? সুদখোর মার সঙ্গে জিনা কর, কথা কয় না। এখন সুদখোর বাদ দিলে গ্রামে কয়েকটা লোক হয়তো পাবেন, বাকি মানুষের সুদের মধ্যে, ঘুষের মধ্যে। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত হালাল না হারাম? সত্যি করে বল। সুদ খান, ঘুষ খান, আরো জোরে। তাহলে যে সমস্ত ঘুষখোর আছেন, সুদখোর আছেন, এই শাকির মোহাম্মদপুর বাজারে যদি গরুর গোশত, গরু কুরবানি হয়, গরু
জবাই করা হয়, একটা টুকরা গোস্ত তাদের কিনতে দিবেন না, কারণ শুধু খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়াও হারাম। খাবা সুদ কিংবা গরুর গোস্ত চলবে না, খাবা ঘুষ কিংবা মসির গোস্ত চলবে না, খাবা ঘুষ খাবা সুদ কিংবা ছাগলের গোস্ত কিনা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোস্ত। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আপনাদের গ্রামে যারা সুদ খায় ঘুষ খায় ছিলেন না? এই যে আজকে নামটা লিখছে আলহাজ জনাব সুরুজ মিয়া, 2-4 লক্ষ টাকা খরচ করলে আলহাজ লিখতে হয়, যদি ওনার নামের আগে হাজিনা লিখতে উনি রাগ করতেন। যারা বলেন ঠিক কিনা? কামিল পাস মৌলানারা যদি মৌলানা না বলে রাগ করে, হাফেজ সাহেব যদি হাফেজ না বলেন রাগ করে, ঠিক কিনা? কথা কয় না কেন? তদ্রুপ আপনাদের গ্রামে যারা আছে সুদখোরের, কালকে থেকে বলে সুদখোর গিয়াসউদ্দিন, সুদখোর রুহুল আমিন, ঘুষখোর রুহুল আমিন, কারণ জিনাখোর রুহুল আমিন, এই নাম ধরে রাখবেন। কালকে থেকে নাম পরিবর্তন হয়ে যাবে, তাদের টাইটেল হবে ঘুষখোরের টাইটেল হবে ঘুষখোর, সুদখোরের টাইটেল হবে সুদখোর, জিনাখোরের টাইটেল হবে জিনাখোর। আর ওদের জন্য আজকে গরুর গোশতের দাম বাড়ছে। গরিব মানুষের জন্য ভ্যান চালক, রিকশা চালক গোশ খাইতে পারবে, কারণ 100-200 টাকা কেজি হবে। ওরা হারাম টাকা জোগাড় করে ব্যাগ দিয়ে দেয় 10 কেজি গোশ পাঠাই দিচ্ছে। গরিব মানুষ চায়া চায়া দেখে আর আল্লাহ আমার গরিব বানাইছো, আমার দেখা ছাড়া আর কিনার সাধ্য নেই। যেরকম ঠিক কিনা? তাহলে সুদখোর আর ঘুষখোরের জন্য স্পেশাল খিনজিরের গোশত খাওয়ানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খাবা ঘুষ, খাবা সুদ, আর হালাল গোশত তালাশ করবা। কথা কেন? আমি দেখলাম সেদিনকে একজন বলতেছে ওই কয়টা সুদখোরের নাম নাকি লিখে দিলে গরুর গায়ের পোক পড়ে যায়। সুদখোরের নাম লিখে দিল কবিরাজরা। তাহলে চিন্তা করছি না কত বড় নিকৃষ্ট, কত বড় নিকৃষ্ট সুদখোর ঘুষখোর। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, ওরে মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবা চেয়ে। ওরে দাদাই গেছে বাবাই গেছে আইল না কেউ ফিরে, মরার পরে দেখবে চেয়ে গো হায় হায় মরার পরে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। সাদের বাড়ি নারী গাড়ি, সাদের বাড়ি নারী গাড়ি সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে